রাজ্য রাজনীতির অভিমুখ পরিবর্তিত হয়েছিল এই রাজ্যেরই একটা ছোট্ট জায়গাকে কেন্দ্র করে, যার নাম সন্দেশখালী। বসিরহাট লোকসভা কেন্দ্রের সেই সন্দেশখালী। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই রেখা পাত্র। দিদি, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতেই যে প্রশ্নটা করব দিদি আপনার কাছে, লোকসভা ভোট তো মিটে গিয়েছে, এই মুহূর্তে কেমন কাটছে আপনার সময়, কি করছেন, কতটা রাজনীতির জন্য জীবনের সময়টা অতিবাহিত করছেন? অনেকেই অনেক কথা বলছে যে হেরে গেছি বলে পালিয়ে গেছি। অনেকেই আমার সন্দেশখালীতেই লটিয়েছে যে আমি নাকি দিল্লিতে চলে গেছি, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে চলে গেছে, কিন্তু আদৌ আমি আমার সন্দেশখালীর মধ্যেই আছি, কিন্তু হয়তো সন্দেশখালীতে নেই। কিন্তু এই নয় যে মানুষ যেখানে বিপদে পড়ছে যাচ্ছি না, যাচ্ছি, যেখানে যাওয়ার সময় পাচ্ছি সেখানে যাচ্ছি। তাই বলে এই নয় যে যে যেটা বলবে সেটা সত্য। অনেকে অনেক কথাই বলবে, সেটা নিয়ে আমি সত্যি কথা বলছি, আগে যা করেছি এখন আমি গায়ে মাখি না। যতটা আমরা মানুষ আমাদেরকে দুর্বল ভেবে যতটা আমাদেরকে বদনাম চাপাতে চায়, আমরা এবার সপ্তাহে সন্দেশখালীর থেকে লড়াইটা শুরু করেছি। আমরা যতই মানুষ বদনাম দিক, আমরা আমাদের গায়ে মাখবো না। আর আমরা লড়াই লেগেছি যখন, লড়াইটা আমরা শেষ অবধি চালিয়ে যাব, এটাই। দিদি, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনাকে কলকাতায় দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনে আপনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, আপনি নিজে আন্দোলনের মুখ ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে সেই আন্দোলনের মুখ হিসেবে তাহলে কে রয়েছে? আপনি তো কলকাতায় রয়েছেন। দেখুন, আন্দোলন কিন্তু আমার সন্দেশখালীর প্রত্যেকটা মা বোন করেছিলাম। আমরা আমাদের সন্দেশখালী বিধানসভার একটা মাও বাদ যায়নি, প্রত্যেকটা মা বোনেরাই ছিল। সেখান থেকে হয়তো আমাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন, কিন্তু প্রত্যেকটা মা এই আন্দোলনের মুখ হিসেবে আছে, প্রত্যেকে লড়াই দিচ্ছেন। দিদি, একটা প্রশ্ন, আপনাকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন ভোটের আগে, আপনার সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল, তারপরেও কি হলো, কি কারণ? আপনার না জেতার পেছনে কি কারণ ছিল? কেন হেরে গেলেন, আপনার কি মনে হয়? দেখুন, যে কারণটা ঘটেছে, কি যে কারণটা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন। প্রত্যেকটা বুথে সিসিটিভি চালানো ছিল, কিন্তু সে ক্যামেরা কোনো কাজই হয়নি। নামে সিসিটিভি ক্যামেরা চালানো ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। প্রত্যেকটা বুথে ভোট লুটপাট করা হয়েছে এবং ছাপ্পা মারা হয়েছে, এবং গণনা কেন্দ্রেও সেই একইভাবেই সেই কাজ করা হচ্ছে, সেই চুগলিবাজি করা হচ্ছে। আর সেটা কিন্তু আজকে কিন্তু পুরো কিন্তু ইলেকশন কমিশনার পুরো জানেন। উনি ভুল করে উনি নিজের ভুলটাকে শুধরানোর চেষ্টা করলেন না, সেটাকেই চালিয়ে দিলেন। তার বিরুদ্ধে আমাদের আজকে কলকাতা হাইকোর্ট করা। দিদি, হ্যাঁ বলুন। আমরা দেখেছি যে আপনি যখন ক্যাম্পেইন করেছেন, আপনি দোকান বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে গিয়ে আপনি পৌঁছে গিয়েছেন। সেই তুলনায় হাজী নুরুল ইসলামকে কিন্তু ক্যাম্পেইনে দেখতে পাওয়াই যায়নি। তা সত্ত্বেও তিনি জিতলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখনো অসুস্থ রয়েছেন। আপনার কি মনে হচ্ছে এলাকায় কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ করা, মা বোনেদের উন্নয়ন, যেটা এই ইলেকশনে একটা বড় ভূমিকা পালন করেছিল, তিনি হাজী নুরুল ইসলাম তিনি কি করতে পারছেন? দেখুন, অ্যাকচুয়ালি শাসক দল এটা জানতেন যে আমরা প্রচার না করেও, আমরা পরিশ্রম না করেও আমরা আম খেয়ে নেবো। আটি যে খায় খাক, আমটা ওনারা খাবেন এই আশায় ছিলেন। আর ওনারা সেই চুগলিবাজি করে সেটাই ওনারা মানুষের কাছে আবার প্রমাণ করে দিলেন যে আজকের বিরোধী পার্টি, আজকের রাজ্যের বিরোধী, রাজ্যের যে শাসক দলের যে নেতারা কত বড় চোর, আর কিভাবে মানুষের ভোটের থেকে নিয়ে, মা বোনের সম্মানের থেকে নিয়ে ও চুরি করে, লুট করে, সেটা আজকের মানুষের কাছে কষ্ট হয়ে গেছে। আর সেই দায়টা আজকে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। উনি আজকের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে মানুষগুলোর উপর অত্যাচার করা হয়েছে, তাদের চাপার দিয়ে কোপানো হয়েছে, কুড়াল দিয়ে কোপানো হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই হাসপাতাল থেকে নিয়ে এসে তাদের ডাক্তার দেখানো, তাদেরকে রেখে দেওয়া, তাদেরকে পুরোপুরি সুরক্ষিত, যে দায়িত্বটা উনি পালন করেছেন সেই জায়গা থেকে ওনাকে বর্ণনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জানে যে কে কাজ করছে, কে কাজ করছে না। আজ মুখ্যমন্ত্রীও কিন্তু একটা কথা বলেছিলেন, যদি বসিরহাট লোকসভা সন্দেশখালী থেকে যদি হাজী নুরুল ইসলাম যদি জেতেন, কিন্তু উনি সন্দেশখালী যাবেন, কিন্তু এখনো যেতে পারেননি উনি সন্দেশখালী। তাহলে এখানে কতটা যে অসত্য আছে ওনাদের ভোটে জেতাটা,
সেটা সাধারণ মানুষ জানেন। দিদি, একটা ছবি আমরা ভোটের আগে দেখেছি যে সেখানে মেয়েরা রাত পাহারা দিচ্ছেন, একাধিক অভিযোগ অত্যাচারের কথা উঠে এসেছিল। আজকেও কি সেই রকম কোনো পরিস্থিতি রয়েছে? শেখ শাহজাহান তো অ্যারেস্ট, তাহলে এখনো কি সেখানে সেই রকম কোনো ভয়ের বাতাবরণ রয়েছে? থাকলে সেটা কারা করাচ্ছেন? দেখুন, আগেও বলেছি কারা করাচ্ছে, এখনো অবধি দেখুন আমরা ভাবছিলাম হয়তো শেখ শাহজাহান এত কিছু করাচ্ছে, শিবু হাজার, শেখ শাহজাহান এবং উত্তম সর্দার এরা উপযুক্ত শাস্তি পেলে হয়তো যে ছোট ছোট এখনো অবধি যে মানে কারা সেই ছোট ছোট কারা, ছেলেরা ছোট আছে ছোট কথা আপনি বলছেন, সেই ছোট ছোটরা কারা? হয়ে যাবে। এই যেমন সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক, আমাদের সন্দেশখালীতে আছে, পিকাই দাস, এরকম আরো অনেকেই আছেন। আমরা ভেবেছিলাম যে এরা মামনি, এরা তো আমাদেরই সন্দেশখালী বিধানসভার মধ্যেই, মানে এনারা মানে বিধানসভার মধ্যেই, তো এনারা আজকের এই দুষ্কৃতি যারা চালাচ্ছে তারা মানে সরে গেলে তাদেরকে উপযুক্ত শাস্তি হলে এরা কি করছেন এখন, কি করছেন এনারা, যদি আমাদেরকে একটু বলেন। দেখুন, এখনো করে বেড়াচ্ছে বলতে এখন এই করছে, গ্রামে গ্রামে টিএমসির ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা বোনদের উপরে দেখে দেখে পিটকালি মারছেন, তাদেরকে দেখে মজা করছেন। আর বারবার এটাই বলতে চাইছেন যে রেখা পাত্র আর সন্দেশখালী আসবেন না, রেখা পাত্র বাইরে চলে গেছেন, ফ্ল্যাট বাড়ি কিনে নিয়েছে। তো রেখা পাত্র যে মানুষের জন্য কতটা আকুলতার সাথে বসে আছে যে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য, সেটা একমাত্র যে মা বোনেরা আমার সাথে যোগাযোগ রেখেছে সেই মা বোনেরাই জানে যে রেখা পাত্র কতটা তাদের জন্য এখনো অব্দি লড়ছে। এরকম তৃণমূলের লোক আমাদের সাথে 2011 থেকে এরকম মানে ছলনা করে আসছে, এখন অব্দি সেই ছলনার আশ্রয় তারা নিয়ে আছে। তারা এইটা মানতে স্বীকার নয়, তারা ভুল করেও এটা মানতে স্বীকার নয় যে তারা অন্যায় করছেন, তারা অন্যায়টাকে প্রশ্রয় দেন। আর আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব, আর আগামী দিনেও অন্যায়ের প্রতিবাদ করতেই থাকবো। দিদি, একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে যেই সময় দাঁড়িয়ে এই ভোটের রেজাল্ট সামনে এলো, তারপরে বেশ কিছু ওখানকার যারা স্থানীয় মহিলারা রয়েছেন তারা পরিষ্কার অভিযোগ করেছিলেন যে বিজেপি করার জন্য তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের সেখানে থাকতে দেওয়া হবে না, রীতিমতন গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু ইলেকশনের পরেই দেখা গিয়েছিল। সেক্ষেত্রে সেই সমস্ত মানুষ যারা একটা সময় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারা কি আবারও জীবনের মূল স্রোতে ফিরতে পেরেছেন, বা তাদেরকে সুরক্ষিত করার জন্য আপনার দলের তরফ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, সব সময়ের জন্য বিজেপি পার্টি তাদের হাত ধরেছে, যখন তাদের পাশে থাকবেন। আর সন্দেশখালীতে মা বোনেরা এখনো যে সুরক্ষিত নেই, তাদের উপরে এখনো অব্দি মিথ্যে কেস চাপানো হচ্ছে, যখন তখন বিনা কেসে ছেলেদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে থানার ভিতরে নিয়ে এসে অবৈধভাবে মারধর করা হচ্ছে।